প্রয়াস হৃদয়পুর শীতকালটায় হৃদয়পুর বারাসাতের বাইরে গিয়ে কিছু ক্যাম্প করে, উত্তর চব্বিশ পরগনায় পার্টিকুলারলি গত বছরও টাকি এবং বনগাঁ চত্বরে আমরা করেছিলাম। এবছর একটু সাউথ চব্বিশ পরগনা আমরা ধরে নিয়েছি, কারণ এই দিকটায় আমাদের কখনো আসা হয় না, যদিও যেহেতু আমরা নর্থ চব্বিশ পরগনায় বেশি কাজ করি, তাই জন্য এখানে বেলতলা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এবং তাদের সাথে কথা বলে, এটা তাদেরও প্রথম স্বাস্থ্য শিবির, তা সেই হিসাবে আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। এরা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে আমাদের এটা অ্যারেঞ্জ করে, কারণ লোকাল এরিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার এবং লোকাল এরিয়ায় মানুষকে যে মোটিভেট করে নিয়ে আসা, সেইটার জন্য ওরা খুবই সহযোগিতা করেছে। না হলে এই ক্যাম্প তো আমরা দূরে গিয়ে করতে পারি না। ওরা যেভাবে প্রচার করেছে এবং সেই সুযোগ নেওয়ার জন্য বেশ কিছু মানুষ এবং বেশ ভালো সংখ্যার মানুষই রয়েছে আমাদের সাথে। সাউথ চব্বিশ পরগনা আমরা ত্রাণ দিতে এসেছি অনেকবার, আমফান, আয়লা বা ইয়াস এইসব দুর্যোগপূর্ণ এরিয়া, কিন্তু কখনো স্বাস্থ্য শিবির করতে আসেনি। সেই দিক থেকে এটা আমাদের প্রথম প্রচেষ্টা এবং খুব এখন পর্যন্ত খুব সার্থক প্রচেষ্টা। লিভারের ফ্যাট নির্ধারণের জন্য এই চত্বরে প্রথম ফাইব্রোস্ক্যান মেশিনে এই চত্বরে প্রথম লিভারের ফ্যাট নির্ধারণ হচ্ছে, এটা প্রথম এখানে। এছাড়া হেপাটাইটিস বি সি স্ক্রিনিং, লিভার ডিজিজের ক্রমবর্ধমান যে রেট, সেই কথা ভেবে আমরা লিভারটাকে একটা আলাদা গুরুত্ব দিয়েছি। আমরা সুবুদ্দিপুর, বেলতলা এবং প্রয়াস সবাই মিলে এবং এত নামি গুণী ডক্টরবাবুরা, ওনারা সবাই মিলে এসে আজকের এই একটা স্বাস্থ্য যেটা ট্রিটমেন্ট করতে গেলে আজকের আমাদের দিনে প্রচুর খরচা হয়, সেটা আমরা বিনামূল্যে মানুষকে পরিষেবা দিতে পারছি। মানে এর থেকে ভালো উদ্যোগ আজকের দিনে খুবই কম আছে। তো আমরা সুবুদ্দিপুর বেলতলা যে ক্লাব আছি, এই তরফ থেকে আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করি, প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। সকলের যে সহযোগিতা যদি আমরা আগামী দিনে আরও পাই, আমরা আরও ভালোভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এই সুবুদ্দিপুর বেলতলা স্পোর্টিং ক্লাব এই প্রথমবার এত বড় একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। এটা দেখতে পাচ্ছি আমাদের যে জনগণও ভালো সাড়া দিয়েছে। আমরা চাই যে পরের বছর যেন আরও বড় করে আমরা করতে পারি। প্রয়াস যেরকম সাহায্য করেছে, যেভাবে করেছে, আগামী বছর সেভাবেই করবে। এবং আমরা এই বছর যে নতুনভাবে যেটা শিখলাম, যে নতুনভাবে কীভাবে কী করতে হবে, স্যারের থেকেই শিখলাম, শ্যামল স্যারের থেকেই শিখলাম। এইটা আরও আগামী বছর বড় করে করার আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমাকে খুব ভালো লাগছে। আমার জন্মদিনে মানে কুড হ্যাভ নট বিন সেলিব্রেটেড ইন এ বেটার ওয়ে। আমি খুব থ্যাঙ্কফুল প্রয়াসকে এভাবে হেলথ ক্যাম্প অর্গানাইজ করার জন্যে। সবার একটু প্রিভেন্টিভ মানে ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা মেজর লাইফস্টাইল ডিসঅর্ডার, ওটা একটু আগে থেকে ডিটেক্ট হলে মানে লোকের খুব ভালো হবে। অ্যাকচুয়ালি আর্লি ডিটেকশন ইজ দ্য কি টু বেটার হেলথ। সো যদি পিপল প্রিভেন্টিভলি এভরি ইয়ার অ্যানুয়ালি ওরা নিজের বেসিক জিনিসগুলো, ব্লাড প্রেশার, সুগার বা এলএফটি, এইসব কার্ডিওলজি, প্রি ইভ্যালুয়েশন, ইসিজি, মানে একটু আর্লি ডিটেকশন হলে ওর মানে একটু বেটার হেলদি অ্যান্ড লাইফ লিড করতে পারবে। এটা খুবই ভালো ব্যাপার, একটা মানে বিনামূল্যে একটা জনসাধারণকে একটা চিকিৎসার সুযোগ করে দেওয়া, বা অনেকের মধ্যে অনেক রকম রোগ আছে যেটা অনেকের হয়তো জানাও নেই, কিন্তু সিমটম আছে, এবং সেই সম্বন্ধে তাদের মানে একটু মানে সচেতনতা গড়ে তোলা, এটা একটা খুব ইম্পর্টেন্স আছে। এটা সবাই একটু সচেতন হয়ে যাচ্ছে। ধরুন কারোর হাঁটুর প্রবলেম আছে, কোমরের প্রবলেম আছে, তা সেটা সম্বন্ধে আর কী প্রিকশন নেওয়া উচিত, কী করলে মানে কম থাকে, বা আরও কী উপায় আছে, কী বা আর কীভাবে মেডিসিন কিছু খেতে হবে কি না, এ ব্যাপারগুলো যে গাইডেন্স দেওয়া পেশেন্টদের, এটা সচেতনতা গড়ে তোলা। এখানে পেশেন্টের পাটা রাখা হবে, রেখে মেজারমেন্ট করে টেস্টটা হচ্ছে। এটা হচ্ছে হাড়ের চেক আপ, মানে শরীরে কতটা ক্যালসিয়াম আছে সেটা এর মধ্যে জানা যাবে। এটা মিনিমাম 30 বছরের ওপরে, 30 বছরের ওপরে। আপনার এবার যত বয়স হবে, 60-70, ম্যাক্সিমাম রেঞ্জ 30 বছর। বোন ডেন্সিটি কম হলে যে শরীরে ব্যথা ট্যাথা যেগুলো হয় সেগুলো এতে জানা যাবে। যদি ক্যালসিয়ামের কারণে কারোর ব্যথা হয় সেটাতে বোঝা যাবে। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।